ওকে, আমরা আজকে ক্লাস শুরু করছি ভার্ব থেকে। হ্যাঁ, কি থেকে শুরু করছি? বা ঠিক আছে। ভার্ব। আসলে হ্যাঁ, আমরা আমাদের খুব বেশি গ্রামার জানার দরকার নেই, টুকটাক একটু গ্রামার জানবো, কারো অসুবিধা হলে বলবেন। টুকটাক গ্রামার যতটুকু দরকার ঠিক ততটুকু। আমরা একেবারে বিসিএস এর জন্য যে ভার্ব আমরা পড়াই সেই ভার্ব পড়াচ্ছি না কিন্তু। হ্যাঁ, কেউ আমাকে বলতে পারবেন ভার্ব শব্দটা কি? যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, যে শব্দ দ্বারা কি বোঝায়? কাজ করা কাজ বোঝায়, করা সেটা হচ্ছে বোঝায়। ভার্ব। ভার্ব শব্দটা কি? এই শব্দ দ্বারা কাজ করা বোঝায়। কাজ করা বোঝায়, যেমন আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, খাওয়া একটা কাজ, কথা বলা একটা কাজ। এখন আপনি বলতে মারামারি করা কাজ কিনা? হ্যাঁ, মারামারি করা একটা কাজ। অকাজ হোক আর যাই হোক, এটাও কাজ। হ্যাঁ, তাহলে বার বলতে আমরা কি বুঝি? সবাই কথা বলতে হবে আমার সাথে কাজ একটু। করা হ্যাঁ, বোঝায়, কোন একটা কাজ করা যে বোঝায় তাহলে শব্দ বা দ্বারা কাজ করা বোঝায় সেটা ভার্ব। আবার বলেন। এই শব্দ যে দ্বারা শব্দ কাজ দ্বারা করা কাজ করা বোঝায়। বোঝায় ঠিক শব্দ। সবাই ভার্ব। সেটা সবাই verb হবে। আপনাদের ইয়েটা অন করে রাখেন। হ্যাঁ, মাইক্রোফোন অন করেন, কথা বলতে হবে। এই সেশনে খুব কথা বলতে হবে আপনাদের, এমন এটা ক্লিয়ার করে ফেলতে হবে কিছুক্ষণের মধ্যে। আবার বলেন, বার বলতে কি বুঝি আমরা? যে শব্দ দ্বারা কোনো কাজ যে করা শব্দ বোঝায় দ্বারা বা কোনো কাজ করা বোঝায়। তা হচ্ছে ভার্ব। একটা কথা মনে রাখবো যে ভার্ব ছাড়া কখনো বাক্য হবে না। হ্যাঁ, যা দিয়ে হোক না কেন বাক্যের মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকবে, এটা খেয়াল রাখবো সবাই। ওকে, আমরা ভার্বের দুইটা প্রকার বের দিচ্ছি, দেখেন ভার্বের একটা দুইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভার্ব কয় প্রকার বলেন তো একটু? হাউ মেনি টাইপস অফ ভার্বস আর দেয়ার ইন ইংলিশ? চার প্রকার। দুই আমি প্রকার। যেটা লিখছি দেখেন, দুই প্রকার। কয়টা দেখতে পাচ্ছি? এই দুই প্রকার। প্রকার। তাহলে অক্সিলারি ইংরেজিতে প্রিন্সিপাল। ইংরেজিতে দুই ধরনের ভার্ব আছে, ইংলিশ বলেন। দেয়ার আর There are two দেয়ার আর type There are of two, verbs. বার two types of verbs টু in কাইন্ডস অফ English. ভার্বস ইন ইংলিশ। সবাই একসাথে। There are two types of verb in দেয়ার আর English. টু ইন টাইপস ইংলিশ। অফ ভার্ব ইন ইংলিশ। সবাই কথা বলবেন প্লিজ। আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু স্পিক উইথ মি। আর বলেন, ইংরেজিতে দুই There are ধরনের ভার্ব two আছে types of There kinds are of two verb in দেয়ার types আর English. of টু verb টাইপস অফ in ভার্ব English. ইন ইন ইংলিশ। ইংলিশ। আবার দেয়ার আর টু টাইপস অফ ভার্বস ইন ইংলিশ। There are two types of verb in দেয়ার আর There English. are টু two টাইপস types অফ of ভার্ব verb ইন in English. ইংলিশ। একটা হলো বলেন, ওয়ান ইজ One One is is ওয়ান ইজ অক্সিলারি auxiliary auxiliary and the other is and other and the is and the other is other is principal. প্রিন্সিপাল। principal. And এটা other অ্যানাদার is বলবো আমরা, principal. অ্যানাদার ইজ প্রিন্সিপাল। আবার বলেন, দেয়ার আর টু টাইপস অফ অক্সিলারি, There are two There, types of auxiliary. টু টাইপস অফ সরি নট অক্সিলারি। অক্সিলারি, টু টাইপস অফ। আর বলেন, দেয়ার আর there are two types of টু verb. টাইপস অফ ভার্ব। আর বলেন, There are two types of দেয়ার There আর are verb. টু two টাইপস types অফ of ভার্ব। verb. ওয়ান ইজ অক্সিলারি One is One is auxiliary ওয়ান auxiliary ইজ and অক্সিলারি another is প্রিন্সিপাল। and another and is other is principal. অ্যানাদার ইজ। principal. আচ্ছা, এতটুকু। সুমাইয়া আছেন তো আপনি? হ্যালো, সুমাইয়া শুনতে পাচ্ছেন? কথা বলবেন। আমি তো জানি না আছেন না কেন নাই, তাও তো জানি না। ওদিকে গেলে আবার এদিকে আমার ঝামেলা, তো এই জন্য আমি যেতে চাচ্ছিলাম না। ওকে, মুনতাসির, সুমাইয়া আছেন? হ্যাঁ, কথা বলবেন। সুমাইয়া একটু কথা বলবেন, কথা না বললে তো ঝামেলা। আপনার কথা কণ্ঠ শুনতে পাই না তো। কণ্ঠ শুনলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি। আবার বলেন, ভার্ব দ্বারা কি বুঝাই? বাকিটা বলেন একটু, ভার্ব দ্বারা কি বুঝাই? যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তার। এটা ভার্ব। হ্যাঁ, এটা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমি বারবার বলছি। আচ্ছা, ভার্ব কয় ধরনের আছে? প্রধানত কয় দুই ধরনের? ধরনের স্যার। দুই ধরনের। কি কি? অক্সিলারি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল। এগুলো আমরা জাস্ট চেনার জন্য, দেখলে যাতে চিনতে পারি এটা একটা ভার্ব। অক্সিলারি ভার্ব এবার দুই প্রকার করছি আমরা। কয় প্রকার অক্সিলারি ভার্ব? Two দুই types of প্রকার স্যার। দুই auxiliary verb. প্রকার। বলেন একটু, সিম্পল এন্ড মোডাল। Simple and modal. আবার বলেন, সিম্পল এন্ড মোডাল। Simple সিম্পল and আর modal. মডাল। সিম্পল ভার্ব তিনটে আছে। সিম্পল ভার্ব কয়টা? সিম্পল ভার্ব তিনটা স্যার। তিনটা। তিনটা। বলেন, বি ভার্ব, Be বি verb, ভার্ব, বি হ্যাভ বার, ভার্ব হ্যাভ have ভার্ব, verb, হ্যাভ এন্ড বার, ডু ভার্ব। ডু ডু ভার্ব। বার। আর বলেন, do, সিম্পল ভার্ব কয়টা আছে? তিনটা। কি কি? বি ভার্ব, তিনটা। be, হ্যাভ ভার্ব, have ডু verb. ভার্ব। বি ভার্ব বলতে কি কি বুঝেন? বি ভার্ব Am বলতে is অ্যাম ইজ are আর was ওয়াজ are. আর। তবে একসাথে বলবেন, অ্যাম ইজ আর ওয়াজ আর। Am অ্যাম ইজ is আর are ওয়াজ was আর। are. হ্যাভ ভার্ব মানে কি কি? Have হ্যাভ হ্যাজ has হ্যাড। had. হ্যাড। আর ডু ভার্ব মানে কি কি? ডু Who ডাজ does ডিড। did. ডু দ্যাট ডিজ। ডান ছিল, ডু। আমরা বাদ দিয়ে দিচ্ছি ইচ্ছে করে। মডালস আমরা জানি অনেকে টুকটাক। ক্যান, কুড। বলেন একটু, কি কি আছে? ক্যান, ক্যান, Can, কুড, মে, could, সব মাইট, খ দিয়ে might, বলেন। আর বলেন, should, ক্যান, কুড, can, could, ক্যান, may, কুড, might, should, will, would, must. মে, মাইট, তারপরে মে, শুড, মাইট, May, শুড, might. উইল, উড, মাস্ট। আরো আছে অনেক, নিড, ডেয়ার, টু, অর টু, ডু ইউজ ইট, টু, দ্বারা উড, দিয়ে দিই ইচ্ছে মাস্ট। করে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, 14-15টা মডেলস আছে। আবার বলেন, আবার আমার সাথে একটু বলেন। হ্যাঁ, ভার্ব বলতে কি বুঝাই? ভার্ব বলতে কাজ যে বোঝায়। শব্দ দ্বারা কাজ কাজ বোঝায়। করতে যে শব্দ বোঝায়। দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে যে কি? সেটা শব্দটা হচ্ছে কাজ verb. করা বোঝায় তাকে verb বলে। ভার্ব বলে। বা যে ভার্ব এই কয় যে verb। প্রকার? যে
মানে কাজ করা শব্দটা আর কি, যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায়। হ্যাঁ, যে আচ্ছা শব্দটা আচ্ছা কাজ করা ভার্ব বোঝায়। কাজ করা, যেটা দ্বারা কাজ বোঝায়, আসা যাওয়া খাওয়া, এগুলো হচ্ছে কাজ। হ্যাঁ, জি। ওকে ওকে। এই ভার্ব সাধারণত কত প্রকার? দুই প্রকার। There are two কি কি? types of verb. two types of One verb, is আপাতত বাংলা বলেন, auxiliary আপাতত and বাংলা বলেন। principal. অক্সিলারি একটা কি? Principal. অক্সিলারি আর প্রিন্সিপাল অক্সিলারি কয় প্রকার? দুই Auxiliary প্রকার। দুই প্রকার, কি কি? সিম্পল and সিম্পল আর মডাল। মডাল। মোডাল। Simple সিম্পল or ভার্ব modal. কয়টা আছে? সিম্পল ভার্ব কয়টা আছে? তিনটি। তিনটা, তিনটি। তিনটা। কি বি কি কি ভার্ব, কি বল? হ্যাভ Be ভার্ব, verb, have ডু verb, ভার্ব। do verb. বি ভার্ব, হ্যাভ ভার্ব আর একটা ডু ভার্ব। ডু ডু ভার্ব। ভার্ব, বি ভার্ব কি কি বলেন তো? am is আর was ওয়াজ were। ওয়ার, am is there, was there। ওয়াজ আচ্ছা, ওয়ার, আর হ্যাভ ভার্ব গুলো কি কি? Have is have it. have হ্যাভ had হ্যাজ হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড, Had. ওকে। আর ডু ভার্ব গুলো কি কি? Do does do did. ডাজ does ডিড। did। ডিড। একটা কথা বলি, একটা কথা এখান দিয়ে বলি। হ্যাঁ, এখান বলেন দিয়ে স্যার। বললাম। বলেন, এস আমি তোমাকে চাই, বলেন। এস আমি তোমাকে চাই। সবাই বলেন, এস আমি তোমাকে চাই। এস আমি এস Yes, আমি আমি তোমাকে 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 চাই, চাই। চাই। আবার বলেন। এস আমি Yes, আমি তোমাকে এস চাই। আমি তোমাকে চাই। এই কথাটা কে কে বলে? হি বলে, হি বলে, ইট বলে, আর একটা হচ্ছে এক্স। এক্স মানে কোনো, যে কোনো নাম, কিছুর নাম। হ্যাঁ, যে কোনো একটা কিছুর নাম দিলাম এক্স। হ্যাঁ, নাম, যে কোনো একটা কিছুর নাম আমরা কি দিলাম? Yes। এক্স। যেমন রনি, জনি। হ্যাঁ, এরা সব সব সময় বলবে যে এস আমি তোমাকে চাই সমান সমান এস। কে কে এস কে চাই বলেন, একটু বলেন। হি, শি, ইট, এক্স বলেন। হি শি He, she, ইট, it, she, can. ই it, ই ইট, এক্স। আবার বলেন, এস আমি তোমাকে চাই বলেন। এস এস আমি আমি তোমাকে তোমাকে চাই। চাই। এস কে কে চাই? কে চাই? কে কে চাই? হি শি হি he, সি ইট, she, এক্স। it, X, He, she, it, it. এরা এরা সবসময় এস যুক্ত শব্দ নিবে। হ্যাঁ, তাহলে এবার বলেন, এই হির সাথে যদি আমরা হি আনি, এক্স মানে ধরেন নির্দিষ্ট যে কোনো কিছুর নাম, যেমন রনি। রনি একটা নির্দিষ্ট মানুষের নাম নাকি মানুষের নাম না? মানুষের নাম, নির্দিষ্ট মানুষের নাম। মানুষের নাম। মানুষের নাম। তাহলে আমরা এখানে আনলাম রনিকে। হ্যাঁ, তাহলে এবার বলেন, রনি এমিজের মধ্যে কোনটাকে নিবে? রনি হচ্ছে ইজ, অ্যামিটার। Ronnie is আহ, এস। ইজ, রনি আমি তোমাকে It, চাই। এরা এস কে চাই না? এস কার সাথে আছে? ইজ ইজ। it. ইজের সাথে আছে, আর তো কারোর সাথে নাই। ওয়াজ এর মধ্যে কোনটা নিতে পারবে? ওয়াজ, ওয়াজ। Was, ইয়েস। ওয়াজ। তাহলে হি was. সাথে হি ওয়াজ নাকি হি ওয়ার? ওয়াজ, he was He was. হি ওয়াজ। আমার বাবা কয়জন? মাই ফাদার কয়জন? বলেন, মাই ফাদার কয়জন? একজন। একজন, একজন। John. তাহলে মাই ফাদার ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়াজ, It. ওয়াজ। Was হবে, was. ওয়াজ। ইজ হবে নাকি আর হবে? ইজ, ইজ। ইজ। It হবে। এবার দেখেন, হি হ্যাভ হবে নাকি হি হ্যাজ হবে? হ্যাজ It হবে। হি has. হ্যাজ। হি হ্যাজ। হ্যাজ, Has. রনি হ্যাভ না রনি হ্যাজ? Ronnie has. রনি হ্যাজ, হ্যাজ। রনি হ্যাজ। ওকে। ইট হ্যাভ নাকি ইট হ্যাজ? ইট হ্যাজ। হ্যাজ, ইট হ্যাজ। এই হ্যাজটা টেন্সে গেলে বসতে পারবে, এটা পাঁচ পাঁচ টেন্সের ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে টেনশন নাই আপাতত। এখন বলেন, হি ডু নাকি হি ডাজ? ডাজ। হি She ডাজ, does. হি ডাজ। Does. রনি ডু নাকি রনি ডাজ? রনি ডাজ, ডাজ। Ronnie does. ওকে, এতটুকু ক্লিয়ার সবার? Sir. আচ্ছা, এবার ধরেন গো আর গোজ। হ্যাঁ, তাহলে বলেন, হি গো হবে না হি গোজ হবে? গোজ। he goes on হি গোজ। হি রাইট হবে না হি রাইটস হবে? He writes. রাইটস, he হি writes হি হি রাইটস। He তাহলে writes. এরা সবসময় এস যুক্ত শব্দ নিবে। এরা সবসময় কি নিবে? এস যুক্ত Yes, শব্দ, yes, শব্দ নিবে। কারা কারা এস যুক্ত শব্দ নেই বলেন দেখি? হি হি শি সি ইট, ইট। এন্ড X. এক্স, এক্স নাম, মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট নাম। যে কোনো কিছুর নাম, যেমন বাংলাদেশ। ধরেন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ইজ হবে নাকি আর হবে? ইজ ইজ, হবে। ইজ একটা দেশের নাম হবে না নির্দিষ্ট। হ্যাঁ, বাংলাদেশ হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। হ্যাজ, হ্যাজ Has. হবে। বাংলাদেশ ডু হবে না ডাজ হবে? ডাজ ডাজ, হবে। ডাজ হবে। ক্লিয়ার তো এতটুকু? জি। ইজ, ওকে। এর মডেল, কিছু মডেলের নাম বলেন দেখি, না দেখে বলেন। Can, could, may, might, ক্যান, কুড, মে, ক্যান, মাইট, কুড, শুড, must, উইল, ওকে, উড, দ্যাটস ফাইন। মাস্ট। will. এবার আমাকে বলেন, বার্ব কয় প্রকার? ভার্ব। Can, could, may, might, না না, বার্ব বার্ব should, বার্ব। would, ভার্ব আবার দুই must, প্রকার। ought to, প্রকার সবাই থাকে আমার not, সাথে। বার্ব বলতে dare কি? to. বার্ব বলতে কি বুঝেন? কোন শব্দ দ্বারা যেমন অক্সিলারি কাজ ভার্ব আর বোঝায়, প্রিন্সিপাল ভার্ব। না, বার্ব বলতে কি বুঝেন? যে শব্দ দ্বারা কি বুঝায়? কাজ, যে কাজ শব্দ করা দ্বারা বোঝায়, কাজ বোঝায়। কাজ করা বোঝায়। হ্যাঁ, বার্ব কয় প্রকার প্রধানত? দুই দুই প্রকার। প্রকার, দুই প্রকার। কি কি? অক্সিলারি আর auxiliary প্রিন্সিপাল। প্রিন্সিপাল, প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব কয় প্রকার? simple অক্সিলারি আর ভার্ব modal আবার modal দুই দুই প্রকার। প্রকার। কি কি? হচ্ছে simple আপনার সিম্পল। সিম্পল আর মডাল, মডাল। মডাল আর হচ্ছে আপনার সিম্পল। আহ, হ্যাঁ, সিম্পল। সিম্পল আর মডাল। ওকে। সিম্পল ভার্ব কয়টা আছে? তিনটা। তিনটা, তিনটা তিনটা। থাকে কি
কি Be কি verb, have verb, পিল and ভার্ব do হচ্ছে verb. হচ্ছে আপনার বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। Do verb. ডু ভার্ব। হ্যাঁ, বি বি ভার্ব ভার্ব, বলতে কি হ্যাভ কি ভার্ব, বুঝি? বি ভার্ব বলতে কি কি হ্যাভ বুঝি? ইজ আর ওয়াজ আর, অ্যামিজার Have is ওয়াজার। or হ্যাভ was ভার্ব are. বলতে কি কি বুঝি? হ্যাভ হ্যাজ Have হ্যাড, has had. হ্যাজ হ্যাড। আর ডু ভার্ব বলতে কি কি বুঝি? ডু ডাজ Do ডিড। does did. ডিড, ডু Do দ্যাট। does this. ওকে, Did. এতটুকু সবার ক্লিয়ার না? জি, আর এস আমি তোমাকে চাই, কে বলে এটা? এটা He, she, হচ্ছে অথবা হি সি any name. ইট, তার নির্দিষ্ট কোনো He, নাম। she, it has. নির্দিষ্ট, এটা কি একটা নাকি অনেক কিছুর নাম? এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট নামকে। একটা কিছুর নাম, একটা না? একটা হ্যাঁ, একটা একটা। কিছুর নাম, দুইটা না কিন্তু। হ্যাঁ, একটার নাম, একটা, আবার দুইটা জি হবে জি, না কিন্তু। নির্দিষ্ট যে কোনো একটা নাম। একটা কিছুর নাম, হ্যাঁ, নির্দিষ্ট যে হ্যাঁ, কোনো একটা কিছুর নাম। ওকে, আমি একটু সাইলেন্ট করে দিই। ওকে, এবার বলেন। আরেকটা রয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব। ওই যে প্রিন্সিপাল ভার্ব আমরা পড়ছি, যেমন একটা একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? তিনটা। তিনটা। এরা কি করে? মূল ভার্বকে সাহায্য করে, এজন্য এদের নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব সরাসরি বাক্য তৈরি করে। যেমন একটা ভার্বে তিনটা ফর্ম থাকে, যেমন গো, ওয়েন, ভার্ব থ্রি হচ্ছে গন। আমরা এটা পড়ছিলাম না? একটা ভার্বে তিনটা ফর্ম থাকে। হ্যাঁ, এরকম এগুলো প্রিন্সিপাল ভার্ব হাজার হাজার আছে। হ্যাঁ, একটা দুইটা না, এরকম হাজার হাজার, 10,000, 20,000 এরকম অ্যাভেলেবেল আছে। ওকে, এতটুকু তো বুঝি নাকি? হ্যালো, কি ভাই বুঝি। শোনা যাচ্ছে। এতটুকু তো কোনো কোশ্চেন আছে কিনা কারো? না ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা বাক্য, কত ধরনের বাক্য তৈরি করি? আমরা সাধারণত 4 ধরনের বাক্য তৈরি করি। কয় ধরনের বাক্য করি আমরা সাধারণত? 4 ধরনের। 4 ধরনের। আমরা একটা হ্যাঁ বোধক বাক্য করি, একটা না বোধক বাক্য করি, একটা প্রশ্নবোধক বাক্য করি, একটা না বোধক প্রশ্ন করি। এরকম করি নাকি করি না আমরা? সরি। আচ্ছা, ধরুন আমি যদি বলি আমি কাজটি করি, এটা কি ধরনের বাক্য? হ্যাঁ বোধক বাক্য নাকি না বোধক বাক্য? সে এখানে আসে, এটা কি ধরনের বাক্য? না বোধক। সে এখানে আসে, না আছে নাকি? না না, সে এখানে আসে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক। আচ্ছা, যত হ্যাঁ বোধক বাক্য আছে পৃথিবীতে, এদের ইংলিশ করার সময় প্রথমে সাবজেক্ট দিব। কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট কি বুঝেন কেউ? সাবজেক্ট হচ্ছে কাজটা যে করে সে সাবজেক্ট, শেষ, এক কথায়। হ্যাঁ, কাজটা যে কাজটা যে করে সে কি? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে যে কোনো হ্যাঁ বোধক বাক্য করার সময় প্রথমে একটা কি দিব? সাবজেক্ট। 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 তারপরে দিব কাজ, কি দিব? কাজ, সাবজেক্টের কাজ। পরে কাজ। এরপরে দিব কাকে কি? বলেন, সাবজেক্ট কাজ কাকে কি? সাবজেক্ট কাকে কাজ কি? কাকে কি? আমার সঙ্গে বলেন, সাবজেক্ট কাজ কাকে কি? সাবজেক্ট কাজ কাকে কি? এখানে দেখেন, এর কাকে কির পরে একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি না? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ওই যে ডিলেট একটা বক্স থাকে না, এটা হচ্ছে স্পাম বা ডিলেট একটা ইয়ে থাকে না, ওইটার মধ্যে দিয়ে রাখছি। হ্যাঁ, এখানে আর যা কিছু বলবো এখানের মধ্যে ফেলে দিবে এদেরকে। কাকে কির পরে বসা দিবে অন্য কিছু যদি আমরা বলতে চাই, এক্সট্রা কিছু। আর বলেন, যে কোন হাবুদ বাক্যের সূত্র বলেন, সাবজেক্ট কাজ কাকে কি? সাবজেক্ট কাজ সাবজেক্ট কাজ কাকে কাকে কি? আর বলেন, সাবজেক্ট সাবজেক্ট কাজ কাজ কাকে কাকে কি? কি? আর বলেন, সাবজেক্ট কাজ কাকে কি? আর বলেন। কাজ কাকে কি? সাবজেক্ট কাজ কাকে কি? কাজ কাকে আচ্ছা, কি? আর একটা কথা শুনেন, আমি মাছ ধরি, এই বাক্যে বলেন তো কাজ কোনটা? আমি মাছ ধরা। ধরি, ধরা কাজ। ধরা কাজ। তাহলে কে ধরে? কে ধরে? আমি আমি। আমি আই আমি আমি। যে কাজটা যে করবে সে সাবজেক্ট, কাজটা যে করবে সে কি? সাবজেক্ট। তার মানে তারপরে আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। এবার বলেন কাজটা কি? কাজ হচ্ছে ওই যে ধরা। ধরি। ধরা। ধরা, হ্যাঁ। তাহলে ধরা ইংলিশ কি বলেন? ধরা ইংলিশ কি? ক্যাচ। তাহলে আই ক্যাচ, আমি ধরি। এরপরে কাকে কি বসাবো? কি ধরি? মাছ Fish. ধরি। মাছ। মাছ ইংলিশ বলেন? ফিশ। Fish. ফিশ। ওকে, এখানে না। Catch fish. ওকে, তাহলে বলেন আই ক্যাচ ফিশ। আই ক্যাচ ফিশ। Catch সবাই fish. বলেন আই ক্যাচ ফিশ। আই ক্যাচ I ফিশ। catch. দ্রুত বলেন, সবাই কথা বলেন, আই ক্যাচ আই ফিশ। ক্যাচ ফিশ। I আই catch ক্যাচ fish. ফিশ। I এখন বলেন, catch আমি fish. সকালবেলা মাছ ধরি। এবং সকালবেলা যোগ I- করবেন, এখানে ওই যে ব্ল্যাঙ্কের মধ্যে বসা দেন, আমি সকালবেলা মাছ ধরি। I catch fish in the I morning. catch fish in the morning. সবাই একসাথে। I catch I catch fish fish in the morning. আমি আমার বন্ধুর সাথে সকালবেলা মাছ ধরি। I catch fish in the morning with my friend. with my সুন্দর, আবার friend. বলেন। I catch I fish catch in the fish morning with my friend. in the morning with my friend. আর বলেন, I catch fish in the morning I with my catch friends. fish in the morning with my উইথ মাই ফ্রেন্ড। আমি With my সকাল friend. আমি সকালবেলা আমার বন্ধুর সাথে পুকুর থেকে মাছ ধরি। আবার আরেকটু বাড়াচ্ছি, পুকুর থেকে। থেকে ইংলিশ কি? ফ্রম। I catch fish in the morning এখানে with একটু my friends. টাইপ করে বসাই দিলে ভালো Friends. হয়। তাহলে হ্যাঁ, হচ্ছে দেখে দেখে এই করতে পারলে ওটা হচ্ছে সঠিক হচ্ছে ইয়ে করা যায়। সেটা দুই করা তিনবার যায়। রিভাইজ দিলে, দুই তিনবার বলতে বলতে দেখা গেল এটা ধরেন হচ্ছে আই ক্যাচ সময় ফিশ। পাবেন না। আমি বললাম যে সকালবেলা, হ্যাঁ, সময় পাবো না। সকালবেলা ইংলিশ বলেন, ইন দা morning ইন In দ্য the মর্নিং। morning ইন দ্য মর্নিং। আচ্ছা, আমার বন্ধুর সাথে, সাথে with ইংলিশ কি? উইথ। with my with my friend. friends. উইথ With মাই my friend. ফ্রেন্ড।
এখন শুনেন একটা কথা বলি, উইথ মাই ফ্রেন্ডকে আগে at বসাতে pond. পারবেন, ইন দ্য মর্নিং কে পরে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মূল সমস্যা Sir. হচ্ছে এই সাবজেক্ট কাজ কাকে থাকলেই হয়েছে। হ্যাঁ, এইটা Subject এইটা class. এইটা শুধু Morning এইটা with শুধু my হ্যাঁ friend. বোধকের ক্ষেত্রে। হ্যাঁ, এইটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। হ্যাঁ, এটা খেয়াল এইটা রাখবেন, শুধু সাবজেক্ট শুধু কি কাজ এটা কাকে কি। এটা কি শুধু হ্যাঁ বোধকের ক্ষেত্রে? হ্যাঁ, শুধু হ্যাঁ বোধকের ক্ষেত্রে। এবার দেখেন পুকুর Catch থেকে, fish in the পুকুর morning. থেকে যদি বলি তাহলে ফ্রম দা ফন্ট, From ফ্রম pond. দা ফন্ট, ফন্ট মানে পুকুর। হ্যাঁ, আর কিছু দিলাম না, Pond. এতটুকু দিলাম। হ্যাঁ, এবার বলেন আমি মাছ ধরি, বলেন আই ক্যাচ ফিশ। আই ক্যাচ ফিশ। I catch I fish in catch the fish. morning with না my না, friends. আমি I catch যতটুকু fish. বলবো অতটুকু ইংলিশ করবেন আপনারা। বলেন আমি মাছ ধরি, Sir. বলেন আই ক্যাচ ফিশ। I catch I fish. catch fish. এবার বলেন আমি পুকুর থেকে মাছ ধরি। আমি I পুকুর catch থেকে fish মাছ from I the ধরি। catch pond. fish in the with the ফ্রম দ্য Mazuri. পন্ড, ফ্রম দ্য পন্ড। আর বলেন, I catch fish From from the the pond. pond. আর বলেন I catch fish I from the catch fish pond. from the from the pond। pond. এবার বলেন আমি পুকুর থেকে সকালবেলা মাছ ধরি। I catch fish in I the catch morning from fish the pond. ফ্রম দ্য পন্ড আগে বলেন, সমস্যা কি? বলেন আই ক্যাচ ফিশ ফ্রম দ্য I পন্ড catch fish from the pond in the morning. ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ওকে, এবার বলেন আমি Morning. আমার সাথে সকালবেলা পুকুর থেকে মাছ ধরি I catch Catch fish from the fish pond in the morning with my friend. উইথ মাই ফ্রেন্ড। এগুলো আগে পরে বসালে কোনো ঝামেলা আছে নাকি নাই? না না না, এটা সমস্যা মানে নেই। হচ্ছে সাবজেক্ট আর কাজ এই দুটোর পরে না, হচ্ছে উল্টো পাল্টা বসাইলে সমস্যা নাই, এই তাই তো? তিনটা, এই তিনটে ঠিক রাখতে হবে। সাবজেক্ট কাজ কাকে কি, কোন তিনটে ঠিক রাখবো subject. বলেন একটু। সাবজেক্ট কাজ কাকে কি? আর বলেন, সাবজেক্ট কাজ Subject কাকে catch কি? kake ki. আর বলেন সাবজেক্ট কাজ কাকে কি। সাবজেক্ট Subject কাজ catch কাকে Subject কি? kake class ki. কি? আর বলেন সাবজেক্ট কাজ কাকে কি। সাবজেক্ট কাজ Subject কাকে Subject catch কি? class kake কাকে ki. কি? আর বলেন সাবজেক্ট কাজ কাকে কি? Subject catch kake ki. আরেকটা সাবজেক্ট কথা কাজ বলি কাকে কি? এখানে, আরেকটা কথা বলি, এটা ইম্পর্টেন্ট খুব। উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য বসানে ধরেন আমি বললাম যে আমি খাওয়ার জন্য মাছ ধরি। হ্যাঁ, এরকম বলি না, উদ্দেশ্যটা কি? খাওয়ার জন্য। খাওয়া। উদ্দেশ্যটা কি? খাওয়া। খাওয়া। Kawan যত খাওয়া। যত উদ্দেশ্য পাবেন এদেরকে 2+verb 1 দিয়ে বসাবেন বাক্যের শেষে। শেষ কি বলছি? ভার্বের দ্বিতীয় রূপ। উদ্দেশ্যগুলা টু প্লাস কিগুলা, ভার্ব প্রেজেন্ট ফর্ম। কিগুলা উদ্দেশ্যগুলা 2+verb 1 দিয়ে বসাবো। আবার বলেন কি বলছি? উদ্দেশ্যগুলো 2 plus উদ্দেশ্যগুলো verb টু on প্লাস দিয়ে ভার্ব বসাবো। প্রেজেন্ট ফর্ম দেব। বসাবো, বাক্যের শেষে বসা দিব। শেষ। এবার দেখি এতটুকু বলেন আমি মাছ ধরি, ইংলিশ বলেন আই ক্যাচ ফিশ। আই I ক্যাচ catch fish. ফিশ। এখন বলেন আমি খাওয়ার জন্য মাছ ধরি, মাছ ধরি। আই ক্যাচ I ফিশ। catch I fish catch to fish eat. ইট। Eat. eat. আর বলেন I I catch catch fish fish to to eat. eat. টু ইট। বলেন তো আমি ইংরেজি শিখি। I learn English. I learn English. এখন বলেন কাজটা কি? শেখা। কাজটা কি? শেখা। শেখা। কে শেখে? Learn. আমি। আমি কে শিখে? আমি। আমি। কি শিখি? ইংরেজি। যে কি শিখি বসা দিছি। ইংরেজি। বুঝতে পারছেন এতটুকু? এতটুকু ক্লিয়ার আপনাদের? জি। তাহলে আবার বলেন আমি ইংরেজি শিখি। বলেন আই লার্ন ইংলিশ। বলেন আই লার্ন ইংলিশ। I learn আর বলেন I learn আই লার্ন English. ইংলিশ। এখন আমি যদি বলি আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখি, তাহলে যাওয়া ইংরেজি বলেন টু গো। To go. আই লার্ন বিদেশ ইংরেজি আই লার্ন ইংলিশ। I learn English to go to abroad. টু গো অ্যাব্রোড। অ্যাব্রোড আগে টু বসে না। আর বলেন আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। আই লার্ন I ইংলিশ learn টু গো English to go abroad. আর বলেন আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। I learn English to learn go English abroad. to go abroad. আবার বলেন I learn English to go I learn abroad. English to go abroad. সবাই একসাথে আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। আই লার্ন ইংলিশ টু I গো learn English to go abroad. অ্যাব্রোড। আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। আব্রোড। অ্যাব্রোড। I learn English to go এইটার abroad. আব্রোড অর্থ কি হবে? অ্যাব্রোড মানে বিদেশ। বিদেশ। ওকে, আমরা অ্যাব্রোড বলি কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে অ্যাব্রোড। ওকে, দেশের Abroad. বাহিরে। আর বলেন আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। I learn এ I বি learn English আর to ও go ডি abroad. হবে? হ্যাঁ, এ বি আর ও ডি। আরো এডি লেখা আছে এখানে, দেখেন এই যে ROAD. এডি অ্যাব্রোড। আমরা অ্যাব্রোড কিন্তু উচ্চারণ হচ্ছে অ্যাব্রোড। ওকে, আই এ লার্ন বি ইংলিশ আর ও টু এ ডি। গো অ্যাব্রোড। লেকচার শিটটাকে সামনে নেন, তাহলে তো দেখতে পান। হ্যাঁ, একটু এটা সামনে নেন তাহলে দেখতে পাবেন। টু গো অ্যাব্রোড, বিদেশ যাওয়ার জন্য। ওকে, আমি পারি ইংলিশ বলেন আমি পারি। I can. আই ক্যান। আই ক্যান। তাহলে ক্যান একটা অক্সিলারি নাকি অক্সিলারি না? Auxiliary. অক্সিলারি Okay, modals. হ্যাঁ, মোডালস অক্সিলারি। অক্সিলারির মধ্যে পড়ে নাকি পড়ে না? auxiliary. পরে স্যার। পড়ে। এবার দেখেন না বোধক বাক্য। না বোধক বাক্যের শেষে কি থাকে? এটা না থাকে না? না থাকে। হ্যাঁ, এটা কি থাকে? না। না এবার থাকে। না বোধক বাক্য ইংরেজি করার সূত্র বলেন। বলেন অক্সি নট সাবজেক্টের পরে। বলেন বুঝিনি আবার। এই যে অক্সি নট। অক্সি নট বলেন অক্সি Oxy নট not. সাবজেক্টের পরে। Subject এর পরে।
তারপর মানে সাবজেক্টের পরে প্রথমে একটু খেয়াল করেন, প্রথমে একটা দিব আমরা সাবজেক্ট দিব, কি দিব একটা সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্টের পরে একটা অক্সিনট দিব অবশ্যই, হ্যাঁ। সাবজেক্টের পরে কি দিব? অক্সিনট। অক্সিনট। অক্সিলারি কয়টা আছে? দুইটা। কয়টা আছে? দুইটা। দুইটা। দুইটা, সিম্পল আর একটা মডাল, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, সিম্পল স্যার আর মডেল। হ্যাঁ, এই সাবজেক্টের পর অক্সিনট দিব, তারপরে বার বসা দিব, শেষ। ওকে, হয়ে গেছে নাবোধক বাক্য। এবার আমার সাথে বলেন সাবজেক্ট প্লাস অক্সিনট প্লাস ভার্ব। ভার্ব। হ্যাঁ, এবার আমার সাথে একটু বলেন বলেন নাবোধক বাক্যের সূত্র বলেন। অক্সিনট সাবজেক্টের পরে বলেন, অক্সিনট সাবজেক্টের পরে। মুখস্থ করতে হবে এটা। নাবোধক বাক্যের ক্লু কি? অক্সিনট সাবজেক্টের পরে। অক্সিনট সাবজেক্টের পরে নাবোধক অক্সিনট বাক্যের সূত্র কি? অক্সিনট সাবজেক্টের অক্সিনট সাবজেক্টের পরে। নাবোধক বাক্যের সূত্র কি? অক্সিনট সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে বসে। ওকে, আচ্ছা, ক্যানের সাথে নট বসালে এটার উচ্চারণ কি করি আমরা? খান্ট। খান্ট। বলেন খান্ট। খান্ট। বলেন খান্ট। খান্ট। তাহলে আমি পারি, ইংলিশ বলেন আমি পারি। আমি I পারি আই can. ক্যান। আই ক্যান। তাহলে আমি পারি না, ইংলিশ বলেন। আই খান। I can't. এবার যদি আমি বলি আমি পারি, আমি বললাম যে আমি চা বানাতে পারি, ইংলিশ বলেন আই ক্যান আই ক্যান টি। I can make tea. মেক টি। ভার্ব লাগবে, হ্যাঁ, Make ক্যানের tea. পরপর ভার্ব, মোডালের পরপর ভার্ব, এটা খেয়াল রাখবেন। মোডালের যদি পরপর মেইন ভার্ব, সবসময় ভার্ব, ভার্ব ওয়ান। তাহলে আমি চা বানাতে পারি, ইংলিশ বলেন আই ক্যান I can make tea. মেক টি। আর বলেন আই ক্যান গ্রিন টি। I can make tea. আর বলেন আই ক্যান মেক টি। আই I ক্যান can make tea. এই বলেন আমি চা বানাতে পারি না, না বোধক। I can make tea. আর বলেন আই কান্ট মেক টি। আই I ক্যান can't make tea. আর বলেন আই কান্ট মেক টি। আই I ক্যান can't make tea. আমার বাবা সাঁতার কাটতে পারে। এবার আমি জায়গায়, এই আমি জায়গায়, আমার জায়গায় মাই ফাদারকে বলেন, আমার My বাবা father. মাই ফাদার My father ক্যান সুইম। can swim. এবার বলেন আমার বাবা সাঁতার কাটতে পারে না, My father can't swim. Can't কান্ট swim. সুইম। না বোধক, শুধু নট লাগা দিবেন ক্যানের সাথে। আর বলেন মাই ফাদার কান্ট সুইম। মাই মাই ফাদার কান্ট সুইম। আর বলেন স্যার এখানে কি কোনো ডব্লিউএস ওয়ার্ড আসবে? আর বলেন মানে এখানে কি কোনো ডব্লিউএস ওয়ার্ড হবে? যেমন মাই ফাদার can't how to swim. না, কোনো কিছু আসবে না। ওটা ওটা যদি Okay, জানতে হয় তাহলে ডোন্ট নো প্লাস হাউ টু লাগবে। ডোন্ট নো হাউ টু সুইম, নো লাগবে তখন, হ্যাঁ। স্যার। হ্যাঁ, নো ছাড়া হাউ টু বসে না, এটা খেয়াল রাখবেন। নো অথবা লার্ন, এটার পরে হাউ টু বসে। তাহলে বলেন আমার বাবা সাঁতার কাটতে পারে না, বলেন মাই ফাদার কান্ট সুইম। মাই My father ফাদার can't swim. আমার বন্ধু, ইংলিশ বলেন আমার বন্ধু। মাই ফ্রেন্ড। এই আইকে চেঞ্জ করবেন বারবার, হ্যাঁ, আইকে বারবার চেঞ্জ করবেন আপনারা। বলেন আমার বন্ধু, আমার বন্ধু ড্রাইভ করতে পারে। আমার বন্ধু ড্রাইভ করতে পারে। My friend can drive. ক্যান ড্রাইভ। এবার নট যোগ করবো, আমার বন্ধু ড্রাইভ করতে পারে না। My friend can't drive. কান ড্রাইভ। মাই ফ্রেন্ড কান ড্রাইভ। Can't drive. আমার মা রান্না করতে পারে। My mother can cook. ক্যান Can কুক। cook. এবার বলেন রনি রান্না করতে পারে না। Ronnie can't cook. রনি কান্ট Can't কুক। cook. এতটুকু ক্লিয়ার আপনাদের? জি। এতটুকু ক্লিয়ার সবার? এখন দেখেন, এখানে একটা কথা বলে যাই আমি। এখানে তো অক্সিলারি আছে বিধে একটা নট লাগা দিছি না। যদি Sir. অক্সিলারি থাকে তাহলে আমরা নট লাগা দিব, শেষ কথা। ক্লিয়ার এটা? Sir. এখন ধরেন একটা বাক্য আসলে এরকম, আমি পছন্দ করি, ইংলিশ কি? I like. আই লাইক। এখানে অক্সিলারি আছে নাকি কোনো? No, sir. যেখানে অক্সিলারি পাবেন না সেখানে সবসময় মনে রাখবেন, সেখানে হয় নেগেটিভ করতে হয় Do, do. ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসবে, হ্যাঁ। এটা টেন্স অনুযায়ী কখন কোনটা বসবে এটা আমরা টেন্স পড়লে বুঝে যাব, হ্যাঁ। এটা জাস্ট এতটুকু শুধু মাথায় রাখবেন। এতটুকু বুঝছেন আপনারা? Sir. এগুলো আমরা যখন টেন্স পড়বো তখন ক্লিয়ার হবে এখানে কি ডোন্ট বসবে নাকি ডাজেন্ট বসবে নাকি ডিডেন্ট বসবে। আপাতত শুধু এতটুকু মাথায় রাখবো যে যদি অক্সিলারি না থাকে সেখানে নেগেটিভ করার জন্য ডু লাগবে। ডুকে নেগেটিভ করলে কি কি পাওয়া যায়? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, শেষ। ক্লিয়ার এতটুকু? Sir. হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি, ইংলিশ বলেন। বলেন আই গট ইট। বলেন আই গট ইট। I got it. আবার বলেন আই গট ইট। আই গট ইট। I got it. আবার বলেন আই গট ইট। আই গট ইট। I got it. ওকে, 3 নাম্বার দেখেন এবার। প্রশ্ন, আমরা কি প্রশ্ন করি মানুষকে নাকি করি না? প্রশ্ন করি। করি স্যার। তাহলে ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, প্রশ্ন অবশ্যই করতে হবে, কারণ শুধু নিজে অ্যান্সার দিলে তো হবে না, কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় আমাদের। আচ্ছা, প্রশ্নবোধক বাক্যতে আমরা বাংলায় থাকে কি, যেমন তুমি কি চাও, কি করো, এরকম বলি না আমরা?
তুমি হুম কি আসবা, তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি কাজটি করতে পারো, তুমি কি সাঁতার কাটতে পারো, এরকম কি দিয়ে প্রশ্ন করি নাকি? জি এবার একটু খেয়াল করেন, এটা আবার ক দীর্ঘিকার দেয়া নাই, ক রস্যকার দেয়া আছে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, দীর্ঘকার না। এবার দেখেন, প্রশ্নবোধক বাক্যের সূত্র কি দেয়া আছে বলেন, অক্সি সাবের পূর্বে, বলেন একটু। অক্সিলিয়ারি সাবজেক্টের অক্সি পূর্বে। সাবের অক্সিলারি ভার্বের পূর্বে পূর্বে এই উল্টে অক্সিলিয়ারি গেছে কার, বলেন সাবজেক্ট অক্সি সাবের পূর্বে। অক্সি অক্সিলারি সাবের অক্সিলিয়ারি পূর্বে সাবজেক্টের পূর্বে। শুধু অক্সি বলেন, অক্সি সাবের পূর্বে, অক্সি অক্সি সাবের সাবজেক্ট পূর্বে সাবের পূর্বে, আর বলেন অক্সি সাবের পূর্বে। অক্সি সাবের অক্সিলিয়ারি পূর্বে সাবজেক্টের পূর্বে। তাহলে যে কোনো প্রশ্ন করতে গেলে অক্সিলারি কোথায় চলে যাবে? সাবজেক্টের সাবজেক্টের পূর্বে পূর্বে। পূর্বে চলে যাবে। আর বলেন প্রশ্ন করতে গেলে অক্সিলারি কোথায় চলে যাবে? সাবজেক্টের পূর্বে তাহলে আবার বলেন হ্যাঁ বোধক বাক্যের সূত্র সাবজেক্ট কি, হ্যাঁ বোধক বাক্যের সূত্র কি? সাবজেক্ট কাজ কাকে ভার্ব কি? সাবজেক্ট কাজ কাকে সাবজেক্ট কি? ভার্ব কাকে সব কি একসাথে, সাবজেক্ট কাজ কাকে কি? সাবজেক্ট 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 কাজ কাজ কাকে কি? কাকে কি নাবোধক নাবোধক বাক্যের সূত্র কি? ভুলে গেছেন? অক্সিলিয়ারি সাবজেক্টের হ্যাঁ, অক্সিলিয়ারি নট সাবজেক্টের পরে বসে। অক্সিনার সাবজেক্টের পরে, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নবোধকের সূত্র কি? অক্সিলিয়ারি অক্সি সাবজেক্টের পূর্বে আগে এটা মুখস্থ করে ফেলতে হবে এখনই, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। প্রশ্নবোধকের সূত্র কি? অক্সি 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 সাবজেক্ট সাবজেক্টের আগে পূর্বে সাবজেক্টের পূর্বে পূর্বে। আচ্ছা, এখন বলেন আমি পারি ইংলিশ কি? আই ক্যান I can আমি পারি আই আই ক্যান। আচ্ছা, তুমি পারো ইংলিশ কি বলেন তো, তুমি পারো। ইউ ক্যান you can ইউ ক্যান ইউ ক্যান তাহলে আমরা লিখি তুমি পারো, ইউ ক্যান। যদি বলি তুমি লিখতে পারো, ইংলিশ কি? ইউ ক্যান রাইট write ক্যান রাইট। এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে বাংলা কি বলবো বলেন, তুমি কি লিখতে পারো বলেন। তুমি কি can you লিখতে পারো তুমি কি তুমি কি লিখতে লিখতে পারো পারো? আগে বাংলা বলেন, বলেন তুমি কি লিখতে পারো। তুমি কি তুমি কি লিখতে লিখতে পারো পারো? লিখতে পারো তাহলে প্রশ্নবোধকের সূত্র কি, অক্সি কোথায় চলে যাবে? অক্সি সাবজেক্টের সাবজেক্টের পূর্বে পূর্বে চলে যাবে। সাবের পূর্বে, ক্যান তাহলে ইউ রাইট হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো প্রথমে? Can ক্যান। you ক্যান write? তাহলে ক্যানকে প্রথমে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট কি ইউ, তারপরে ভার্ব দিয়ে দিব, শেষ। ক্যান বলেন ইউ তুমি Can you কি write? লিখতে পারো, বলেন ক্যান ইউ রাইট। ক্যান ইউ রাইট Can you write? আর বলেন, ক্যান ইউ রাইট Can you write? এখন যদি বলি সে কি লিখতে পারে, Can ক্যান he? হি রাইট এবার ইউকে চেঞ্জ করছে, হ্যাঁ বলেন ক্যান হি রাইট। ক্যান হি রাইট ক্যান Can হি he রাইট আর বলেন ক্যান হি ক্যান Can হি he রাইট write? তোমার বাবা কি লিখতে পারে। ক্যান ইউর Can ফাদার you রাইট write? সুন্দর। Can আর your বলেন, father write? আর একটা কথা বলি, Can your father write? আর একটু কথা বলি শুনেন। অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে স্কেল, মানুষের টিউন যে আছে, টিউন, এই টিউনটা নিচ থেকে উপরের দিকে যাবে, হ্যাঁ। ক্যান ইউ রাইট, এ দেখেন, ক্যান ইউ Can রাইট, you write? মাথানোর Can you ব্যঙ্গ, হ্যাঁ, write? প্রশ্ন রাইট করলে মাথানোরে। Can ক্যান you ইউ রাইট, write? ক্যান ইউ রাইট ক্যান ইউ রাইট ক্যান ইউ রাইট, ক্যান ইউ রাইট Can ক্যান you ইউ write? রাইট ক্যান ইউ রাইট। ক্যান ইউ Can you রাইট Can write? you write? তুমি কি ইংলিশে কথা বলতে পারো, তাহলে ক্যান ইউ রাইটের থেকে স্পিক দেন, ক্যান ইউ। Can Can you you speak speak English? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ ইন দরকার নাই, বলেন ক্যান ইউ Can স্পিক ইংলিশ, Can Can you you speak ক্যান ইউ English? স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান Can ইউ you ক্যান speak ইউ English? স্পিক ইংলিশ তুমি কি খেলতে পারো। Can you you play? ক্যান play? ইউ প্লে আর বলেন ক্যান ইউ প্লে। ক্যান ইউ Can প্লে you ক্যান play? ইউ প্লে তুমি কি দৌড়াতে পারো। ক্যান ইউ রান ক্যান you ইউ run? রান আর বলেন ক্যান ইউ রান। ক্যান ইউ Can রান you run? Run? ক্যান ইউ রান। ক্যান ইউ Can রান you run? Run? আর বলেন ক্যান ইউ রান Can you run? ওকে। ক্যান ইউ এবার রান যদি বলি, রনি, হ্যাঁ, তাহলে বলেন রনি কি, রনি কি গাইতে পারে, গাওয়া ইংলিশ সিং, অথবা সিং আ সং, হ্যাঁ। রনি কি গান করতে পারে বলেন। ক্যান Can you Ronnie sing a এই song? ইউজ জায়গায় রনি বসে দেন, বলেন আগে বলেন রনি কি লিখতে পারে, বলেন ক্যান রনি রাইট। ক্যান Can রনি Ronnie রাইট write? রাইট আর বলেন ক্যান রনি রাইট। ক্যান Can রনি Can Ronnie Ronnie রাইট write? এর রাইটের জায়গায় চেঞ্জ করেন, রনি কি গাইতে পারে বলেন। Can ক্যান Ronnie রনি Can sing a song? Ronnie সিং sing Can you সং, Can you Ronnie sing a song? আর বলেন ক্যান রনি সিং এ সং। ক্যান রনি Can সিং এ Ronnie সং Sing a song? সিং আ সং মানে গান করা, সিং আ সং, গান করা, বলেন Sing a song. ক্যান রনি সিং এ সং। Can ক্যান Can রনি Ronnie sing sing a a song? রনি আবার সিং এ সং আর বলেন ক্যান রনি সিং এ সং। ক্যান Can রনি Ronnie সিং Can এ sing a Ronnie সং sing a song? song? ক্যান রনি রনি কি সিং এ রনি সং কি নাচতে Can পারে, Ronnie sing a song? রনি কি নাচতে পারে। ক্যান Can রনি Ronnie dance? Dance? ড্যান্স আর বলেন Can ক্যান you রনি run? ডান্স। Can ক্যান Can Ronnie you রনি dance? dance? ডান্স যদি বলি যে রনি কি মাছ ধরতে পারে, ক্যান you Can run? Ronnie রনি fish? ক্যাচ Catching ফিশ, fish? Catch ক্যাচ ফিশ। fish? আর বলেন ক্যান Can রনি you Ronnie Can ক্যাচ Ronnie এ catching ফিশ fish? আর বলেন ক্যান রনি ক্যাচিং হবে না, আইন আইন যে আমরা কিছু পড়ি না এখন। আর বলেন ক্যান run catch fish। Can Yes. Ronnie Can catch Ronnie fish? catch Can Ronnie fish? Ronnie catch catch fish? আর বলেন ক্যান রনি Can ক্যাচ Can এ Ronnie ফিশ Ronnie catch catch fish? fish? এতটুকু ক্লিয়ার আপনাদের। জি এবার Catch a দেখেন, catch a fish হবে না, catch fish. হ্যাঁ ক্যাচিং হবে ক্যাচ না, ফিশ হ্যাঁ আমরা দ্রুত এখানে এ হবে না। এবার দেখেন একটা না বোধক বাক্য, ধরেন আমি বললাম তুমি কি লিখতে পারো ইংলিশ কি।
তুমি কি লিখতে Can পারো? you write? ক্যান ইউ রাইট। এখন যদি আমরা বলি ধরেন না বোধক বললে আমরা কি বলবো? আহ, কে- বাংলা বলেন, বাংলা। তুমি লিখতে তুমি পারো না। তুমি কি লিখতে পারো না? কি বলবো বলেন? লিখতে পারো না। তুমি কি লিখতে পারো না? তুমি কি লিখতে পারো না, এটা না পারো বোধক। না। দেখেন মাথা নাড়িয়ে কথা বলবেন সবাই। তুমি কি হুম, লিখতে পারো না? তুমি কি তুমি লিখতে কি পারো লিখতে না? পারো না? এই দেখেন না বোধক প্রশ্নবোধকের সূত্র লেখা আছে এখানে, দেখেন অক্সিনট সাবজেক্টের পূর্বে। তার মানে প্রথমে আমরা দিব অক্সিনট। প্রথমে কি দিব? অক্সিনট। অক্সি কাকে নট বলবো? এখানে যে অক্সিলারি আছে এটার সাথে একটা নট লাগা দিবেন শুধু। ক্যানের সাথে নট ক্যান লাগা দিলে কি হবে? Can't you Can. write? ক্যান নট কান্ট। আগে বলেন কান্ট। Can't, Can't you write? কান্ট মাথা নাড়িয়ে বলেন can't, তুমি কি লিখতে পারো না? তুমি কি লিখতে তুমি কি পারো লিখতে না? পারো না? can't you read? রাইট। মাথা নাড়ান আমার সাথে, বলেন কান্ট ইউ রাইট। কান্ট Can't ইউ you Can't রাইট? you write? কান্ট ইউ রাইট। কান্ট Can't ইউ you- রাইট? Can't you write? বাম হাতের উপর ডান হাত রেখে কোশ্চেন করেন আমার দিকে তাকিয়ে, বলেন কান্ট ইউ রাইট। কান্ট ইউ রাইট? Can't you write? মাথা নাড়িয়ে কান্ট ইউ রাইট। কান্ট ইউ Can't রাইট? you write? তুমি কি দৌড়াতে পারো না? Can't you Can't run? you ইউ run? রানিং? রান, রানিং না, আইএনজি হয় না। আর বলেন কান্ট ইউ রান। কান্ট ইউ Can't you রান? run? Can't you run? তুমি কি রান্না করতে পারো না? কান্ট ইউ কুক? Can't you Can't cook? you cook? আর বলেন কান্ট ইউ কুক। কান্ট ইউ Can't you কুক? cook? তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলতে পারে না? Can't you Can't your Can't friend your speak English? friend স্পিক ইংলিশ। আর বলেন Can't your friend Can't speak you English? স্পিক। আগে speak বারবার আসবে, এটা English? খেয়াল রাখেন। আগে কি আসবে? ইউর পর পর সাবজেক্টের পর পর বারবার আসবে। হ্যাঁ, বলেন কান্ট ইউর ফ্রেন্ড স্পিক ইংলিশ। কান্ট ইউ Can't your Can't friend you speak English? আবার বলেন English? কান্ট Can't ইউ your friend speak English? ফ্রেন্ড স্পোক ইংলিশ? স্পিক ইংলিশ। স্পিক। এবার দেখেন আমরা এক বা দুই দিয়ে অ্যান্সার করবো। হ্যাঁ, এক অথবা দুই। এক এত হ্যাঁ বোধক যদি পারে বলেন ইয়েস মাই ফ্রেন্ড ক্যান। বলেন ইয়েস Yes, মাই my ফ্রেন্ড friend can. ক্যান can. স্পিক ইংলিশ। আর বলেন ইয়েস মাই ফ্রেন্ড ক্যান স্পিক ইংলিশ। ইয়েস my মাই Yes, My friend friend speak can English. speak English. আর না বোধক হলে বলেন নো No. No, No. মাই ফ্রেন্ড কান্ট স্পিক ইংলিশ। No, my friend friend can't can't speak speak English. মাই ফ্রেন্ড কান্ট স্পিক ইংলিশ। মাই ফ্রেন্ড কান্ট friend My friend স্পিক can't ইংলিশ। speak English. আগে বলেন, English. এবার আবার বুঝেন। তুমি কি লিখতে পারো? ইংলিশ বলেন তুমি কি লিখতে পারো? Right? can you write? সবাই একসাথে বলেন ক্যান ইউ রাইট। ক্যান ইউ রাইট? Can you write? আমি লিখতে পারি। Yes, I can write. Yes. আই Right. ক্যান রাইট। আই ক্যান রাইট। আর বলেন Can write. I can write. I আর can বলেন write. I can write. ইয়েস বলেন আগে। ইয়েস। Right. Yes, yes, I Yes, can Yes, I write. right. আরেকটা Right. কথা বলি, অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করতেই হবে আপনাকে। হ্যাঁ, যে কোনো অক্সিলারি দ্বারা প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে উত্তর শুরু হবে। তাহলে ক্যান ইউ রাইট বলেন ইয়েস আই ক্যান রাইট। বলেন Yes, I ইয়েস can আই write. ক্যান Yes, I রাইট? can write. এবার না বলেন না আমি লিখতে পারি না। নো বলেন দ্বিতীয় No. দিয়ে, দ্বিতীয়টা No, দিয়ে I নো। can't নো No, আই I can't আই আই write. কান্ট রাইট। কান্ট রাইট? No, I আর can't. বলেন নো আই No, I কান্ট can write. No, রাইট? I can নো write. আই কান্ট রাইট। আর বলেন নো আই কান্ট I No, রাইট? can't I write. can't write. আর একটা কথা অনেকে মনে করে যে নো আছে আবার কান্ট দিব কিনা। নো দিবেন পরে আবার নটও দিবেন, ঠিক আছে? দুইটাই বলেন নো আই কান্ট রাইট। নো No, আই I কান্ট No, can't I রাইট? write. can't write. ওকে, এতটুকু ক্লিয়ার সবার? জি। এবার বলেন আমি মাছ ধরতে পারি। ইংলিশ কি? আই I কান্ট I can ফিশ? catch আই fish. ক্যান ক্যাচ ফিশ। আর I বলেন can kick. I can catch fish. I can catch বলেন fish. ক্যাচ ফিশ? আই ক্যান ক্যাচ ফিশ। আই I ক্যান can ক্যাচ catch ফিশ? আর বলেন I আই can ক্যান I ক্যাচ can ফিশ? আমি I মাছ can ধরতে catch পারি fish. না। আমি মাছ ধরতে পারি না। আই কান্ট I ক্যাচ can ফিশ? catch fish. fish. আমি কি মাছ ধরতে পারি? আমি কি Can I Can I catch catch fish? fish? ক্যান আই ক্যাচ catch ফিশ? আর বলেন fish. Can I catch ক্যান আই fish? Can I ক্যাচ catch ফিশ? fish? আর বলেন Can I Can catch Can I fish? catch Can I fish? catch fish? এবার বলেন আমি কি মাছ ধরতে পারি না? Can't I catch ক্যান্ট fish? আই ক্যাচ Can I ফিশ? catch fish? আর বলেন খানটা ক্যাচ, খান্ট বলেন খানটা Can't ক্যাচ ফিশ। Can't Can't I catch fish? can't I catch fish? Can't I catch fish? খানটা ক্যাচ ফিশ। Can't I catch fish? Can't I Can't catch I catch catch fish? fish? এবার বলেন তোমার যাওয়া উচিত। ইংলিশ বলেন। You should তোমার go. You যাওয়া can go. না উচিত ইংলিশ কি? You শুড। should go. You should go. You should go. আবার বলেন You should go. You should You go. should to go. ইউ শুড গো। আরেকটা কথা বলি, You should মোডালস go. এর পরে কখনো টু দেয়া যাবে না। হ্যাঁ, মোডালস এর পরে টু বসে না। আর বলেন ইউ শুড গো। You should go. You should go. আর বলেন ইউ শুড গো। You should go. You should go. পরেরটা বলেন তোমার যাওয়া উচিত না। You should not go. You should You not shouldn't যাওয়া go. উচিত না। আবার বলেন। You should not. Shouldn't. এবার আমার সাথে বলেন শুডেন। আগে বলেন শুডেন। You shouldn't go. Shouldn't. S আর বলেন H ইউ O শুডেন U গো। You shouldn't আর You go. বলেন ইউ shouldn't. শুডেন You গো। shouldn't go. You shouldn't go. আবার You বলেন। shouldn't go. আবার বলেন তোমার যাওয়া উচিত You না। You shouldn't shouldn't go. go. You shouldn't go. ইউ তোমার শুডেন যাওয়া You উচিত না। shouldn't ইউ go. শুডেন গো। You You shouldn't go. shouldn't go. You shouldn't go. You তোমার shouldn't ফাইট go. করা উচিত না। You shouldn't fight. You shouldn't fight. ফাইট।
আবার বলেন। He You shouldn't fight. shouldn't fight. Right. তোমার You ঘুমানো shouldn't উচিত fight. না, তোমার You ঘুমানো উচিত He না। shouldn't Shouldn't sleep. 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 স্লিপ। ওকে, এবার দেখেন আমরা 5 মিনিটে ক্লাস শেষ করবো আশা করি। তোমার কি যাওয়া উচিত? অক্সিলারি সাবজেক্ট আগে দিবেন না? Sir, Yes, should sir. এবার you কি go? হবে বলেন দেখি। Should you go? Should you go? Should Should- you এই সেন্টেন্সটা একটু ভালো করে বুঝেন আপনারা, এটা বুঝে গেলে হয়ে গেছে, আমার আর দরকার নাই। শুড ইউ গো, এতটুকু প্রশ্ন না নাকি? Should you go? এটা ঠিক আছে সবার? Should you go? Sir, ঠিক আছে। ঠিক আছে। এতটুকু ঠিক আছে কিনা আপনাদের? সেটা আপনারা বলেন, এতটুকু ঠিক আছে কিনা? Should Should you you go? go? তোমাকে Should যাওয়া you go? উচিত। আচ্ছা, এখন তোমার দেখেন কি তোমাকে যাওয়া যাওয়া উচিত? উচিত, শুড ইউ। হ্যাঁ, শুড ইউ গো। এবার খেয়াল করেন, Should you আমরা go? যদি ডাব্লিউ সেট করতে চাই সবসময় অক্সিলারির আগে ডাব্লিউ বসা দিব। কি বসা দিব? ডাব্লিউটা। W এখন বলেন, কখন ইংলিশ কি কখন? কখন? When? When? when When। When should you go? তোমার কখন যাওয়া উচিত? হ্যাঁ, কোশ্চেন যেভাবে আছে সেভাবে WAPL. রেখে দিবেন। একটু খেয়াল করেন সবাই, কোশ্চেন যেভাবে আছে কোশ্চেনকে টাচ করা যাবে না, কোশ্চেন সেভাবে থেকে যাবে, শুধু ডাব্লিউ যোগ করে দেন। কখন তোমার যাওয়া উচিত এবার বলেন। When should you when go? should সবাই একসাথে বলেন। এবার দেখেন, ডাব্লিউ দ্বারা প্রশ্ন করলে স্কেল হাই থেকে শুরু করবেন, বলেন when should you go। When should you When go? should you go? When should you go? হাই থেকে নিচের দিকে নামবেন, লোর দিকে নামবেন। when should you go। When should you go? When should When you go? should you go? উপর থেকে নিচে নামবে, বলেন when should you go। When should should you you go? আরো দ্রুত, when should you go। When When should When you should go? you go? এবার বলেন কোথায় তোমার যাওয়া উচিত, কোথায়। Where where should should you you go? go? আর Where বলেন should where you should go? you go। Where should you Where go? should you go? Where should you কেন go? তোমার যাওয়া উচিত। Why Where should should you you go? go? why should you go। এতটুকু ক্লিয়ার সবার? Where should you go? Sir, All clear, sir. ওকে, এবার বলেন তোমার কি যাওয়া উচিত না, তাহলে কি হবে? Shouldn't আমার you go? সুন্দর, আবার বলেন। shouldn't Shouldn't go? you go? you go? shouldn't Shouldn't you go? you go। এখন বলেন কেন তোমার যাওয়া উচিত না, ডাব্লিউ যোগ করেন আগে। Why কেন তোমার shouldn't যাওয়া you go? উচিত না। Why shouldn't you go? সুন্দর, Why আবার বলেন। shouldn't you go? কেন Why তোমার shouldn't you you go? go? why shouldn't you Why go। why shouldn't you shouldn't go? you? Why shouldn't you Why go? shouldn't Why কেন shouldn't তোমার you you go? go? এতটুকু ক্লিয়ার কিনা সবার বলেন এবার। Small এটাই মেইন আসতে ক্লাস কিন্তু, এটা কিন্তু মেইন ক্লাস। এটা না বুঝলে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সারে খুব ঝামেলায় পড়ে যাবো কিন্তু। এটা হচ্ছে বেসিক ক্লাস, বেসিকের মাস্টার ক্লাস এটা কিন্তু। এখন বলেন এই ক্লাসে কি কতটুকু কি বুঝছেন? মোটামুটি বুঝছি। মোটামুটি কোনোদিন বোঝা যাবে না, হয় বুঝতে হবে নাহলে বাদ দিতে হবে। স্যার এখানে মোটামুটি প্রশ্ন জিনিসটা কারণ খারাপ হচ্ছে জিনিস। আমি হচ্ছে এটা পরে ঠিকই, জয়েন কিন্তু করছি তো। পরবর্তীতে মনে থাকে না। এখন কথা না, বলো। পরে বুঝেছি জয়েন করতেন। বুঝেছি। জি, মোটামুটি জিনিসটা খারাপ জিনিস, ভালো করে বুঝতে হবে, বুঝলে। চেষ্টা করতেছি তো বোঝার জন্য। পরে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় সুন্দর বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব বুঝার সময় ভালো আমরা তো বুঝি না, খুব কিন্তু পরবর্তীতে ব্যবহারের সময় আমরা কিন্তু মাথায় থাকে না। কঠিন করে কিন্তু প্রেজেন্ট করি না, যত ইজি ভাবে করা যায় তত ইজি ভাবে করেছি কিন্তু। না স্যার খুবই প্রাঞ্জল ছিল ক্লাসটা। আমার কাছে সবসময় ইজি ওয়ে পাবেন। হ্যাঁ, আমার কাছে সবসময় ইজি ওয়ে পাবেন, যত ইনশাআল্লাহ। ইজি ভাবে সম্ভব আমরা এটা প্রেজেন্ট করব। একভাবে না বুঝে গেলে অন্যভাবে থ্রো করবো আমরা, সমস্যা নেই। এবং আমার আমাকে বলেন কাছে আবার। সবসময় ইজি পাবেন। এটা ইংলিশ কি হবে? হ্যাঁ, যে বললেন ইউ এটাকে উইল ইংলিশ গেট দ্য কিভাবে ইজিয়েস্ট বলবো? ওয়ে। ইউ উইল গেট, এটা আমরা পড়ি না, না এখনো। হ্যাঁ, এগুলো পরে টেন্সের ব্যাপার। ইউ উইল গেট, আপনি পাবেন। দ্য ইজিয়েস্ট ওয়ে, ইউ উইল সবচেয়ে গেট সহজ উপায়। ইজিয়েস্ট ওয়ে। ফ্রম মি, আমার কাছ থেকে। না না, From me. অথবা আমার কাছে। ইজিয়েস্ট মেথড ফ্রম ফ্রম মি। মি, ফ্রম মি, আচ্ছা, ফ্রম মি। এবার শুনেন, একটু শুনেন আপনারা, একটু আমাকে বলেন ভার্ব মানে কি। কি ছিল তুমি? এই শব্দ দ্বারা কি করা বোঝায়? কাজ করা কাজ বোঝায়। কাজ কি শব্দ দ্বারা কাজ কাজ করা করা বোঝায়, সেটা বোঝায়? হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্ব কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। ভার্ব দুই প্রকার, প্রকার। কি কি? সিম্পল আর একটা কি? অক্সিলারি প্রিন্সিপাল। হ্যাঁ, সুন্দর। অক্সিলারি একটা প্রিন্সিপাল। অক্সিলারি কয়টা? দুইটা। তিনটা। দুইটা। দুইটা। প্রথমে দুই প্রকার। ও, হ্যাঁ, কি কি? প্রথম দুই সিম্পল, প্রকার। সিম্পল আর হচ্ছে সিম্পল আর মডার্ন। মডাল। মডাল। মডাল মডাল। সিম্পল কয়টা আছে? সিম্পল আছে তিনটা। তিনটা। দুই প্রকার। তিনটা। কি কি? বিভার, বি ভার, হ্যাভ ভার, হ্যাভ ডু ভার্ব, ভার। ডু ভার্ব। ডু ভার্ব। আচ্ছা, বিভার মানে কি কি? বি ভার অর্থ Am is, অ্যাম are, ইজ was, আর আর ওয়াজ ওয়াজ হয়। হয়। am is, are, was, are। আচ্ছা, হ্যাভ ভার্ব মানে কি কি? হ্যাভ have, হ্যাজ had, হ্যাড, হ্যাড, had, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ ডু হ্যাজ ভার্ব মানে হ্যাড। কি কি? ডু
ডু ডিড ডু Did, ডিড did. ডাজ আচ্ছা, মডাল কিছু জানি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, ক্যান আছে হলো ক্যান মডাল। কুড কোড মে মে মাইট শুড এখন বলেন, ডু ইট একটা স্লোগান আছে, স্লোগানের নাম কি? স্লোগান এসামি, এসামি এস এস আমি তোমাকে চাই। তোমাকে চাই, এই কথাটা কে বলে? এ হি হি বলে, হি সি বলে, ইট হি টেক্স সি আর কোনো কিছুর নাম মানে Can, যে কোনো কোনো একটা নাম। নাম। এক্স মানে নির্দিষ্ট যে কোনো একটা কিছুর নাম, হ্যাঁ, একটা একের বেশি না। এরা সবসময় এস যুক্ত শব্দগুলো নেবে। কি যুক্ত শব্দগুলো নেবে? এস যুক্ত এস এস শব্দগুলো যুক্ত নেবে শব্দ। তাহলে হির সাথে ইজ হয় নাকি আর হয়? ইজ ইজ হয় না। ইজ। হয় রনি, Is, রনি ওয়াজ নাকি রনি ওয়ার? রনি ওয়াজ রনি ওয়াজ। ওয়াজ। was, রনি হ্যাভ না রনি হ্যাজ? রনি হ্যাজ Tony রনি has, আমার বাবার আছে, মাই ফাদার হ্যাভ না মাই ফাদার হ্যাজ? হ্যাজ my মাই father ফাদার has, হ্যাড, আমার বাবার একটা গরু আছে, ইংলিশ কি? my মাই father has a ফাদার cow. হ্যাড এ মাই ফাদার হ্যাজ এ কাউ। সুন্দর। ওকে, মাই ওয়েল, এবার ফাদার বলেন, ইজ এ কাউ এই মাই ইজ এ ফাদার কাউ মানে হ্যাজ আমার বাবা গরু, আর হ্যাজ এ কাউ Has, মানে গরু। has, হ্যাঁ, দুইটা দুই ফাদার রকম, হ্যাভ এ হ্যাঁ, ডগ, দুইটা মিনিং, আকাশ হ্যাজ পাতাল পার্থক্য। এবার বলেন, ফাদার হ্যাজ এ কাউ। হ্যাজ এ খাও। ওকে, আছে মানে হ্যাজ, অধিকারে থাকলে হ্যাজ, হ্যাভ হ্যাজ, এটা খেয়াল রাখবেন, অধিকারে থাকলে হ্যাভ হ্যাজ, আর এমিজের হলে নিচে হয়ে যাবো এটা, হ্যাঁ। জি ওকে, এবার বলেন, হাওয়া পাকের সূত্র কি? সাবজেক্ট সাবজেক্ট কাজ কাকে কি। কাকে কি? subject, দ্রুত বলবেন, সাবজেক্ট কাজ কাজ কাকে কাকে, কি? আর বলেন, সাবজেক্ট কাজ কাকে সাবজেক্ট কি কাজ কাকে কি। ভার্ব নাবোধ কাকে বাক্যের কি সূত্র কি? নাবোধ বাক্যের সূত্র কি? আহ, oxynote, অক্সিজেন অক্স- পরে, সাবজেক্টের পরে subject পরে, সাবজেক্টের পরে। প্রশ্নবোধকের সূত্র কি? oxy, ভার্ব oxy, সাবজেক্টের আগে সাবজেক্টের আগে বসা দিলে কোশ্চেন অক্সিজেন হয়ে গেছে, সাবজেক্টের শুধু আগে। অক্সিলিয়ারি সাবজেক্টের আগে বসা দিবেন, সাথে সাথে প্রশ্ন, কোনো সমস্যা নেই। আই ক্যান ডু, ক্যান আই ডু, ক্যান আই আগে নিয়ে আসলাম, ক্যান আই ডু, ওকে, প্রশ্ন হয়ে গেছে। ক্যান আই নো, প্রশ্ন হয়ে গেছে। ওকে, আর নাবোধক প্রশ্নবোধক করলে অক্সিনট সাবজেক্টের পূর্বে, অক্সিজেন সাবজেক্টের পূর্বে পূর্বে। বসে। আর ডাব্লিউএস বসাতে চাইলে ডাব্লিউএস টা অক্সির আগে বসা দিবে, শুধু কিসের আগে বসা দিব? অক্সির আগে। অক্সির মানে সবার আগে। ওকে, এবার আবার আগে একটু, বসে, এবার একটু বলেন, তুমি কি কথা বলতে পারো? ইংলিশ বলেন। তুমি কি ক্যান কথা ইউ বলতে can I পারো speak, ক্যান ইউ হ্যাঁ, সুন্দর। আবার ক্যান ইউ স্পিক? can I speak, ক্যান আবার can ইউ I বলেন, speak, এবার বলেন, কতক্ষণ তুমি Can you কথা বলতে speak? পারো? কতক্ষণ? ক্যান how ইউ long, স্পিক how হাউ লং। long can I speak, সুন্দর। আবার বলেন, হাউ লং ক্যান ইউ স্পিক? How long can হাউ you লং how speak? long can I ক্যান speak, স্পিক স্পিক। ওকে, তুমি কি কথা বলতে পারো না? তুমি ইউ ক্যান অক্সিলিয়ারি you সাবজেক্টের can't পূর্বে না? speak, অক্সিলিয়ারি সাবজেক্টের পূর্বে can't নাবোধক। you speak, হ্যাঁ, আবার বলেন, can't you ক্যান speak, স্পিক আবার বলেন, you কান্ট ইউ speak, Can't you স্পিক? speak? তুমি হ্যাঁ, আমি কি কথা কথা বলতে বলতে পারি। পারো না হ্যাঁ, আমি কথা বলতে পারি। বলেন, হ্যাঁ, আমি কথা বলতে পারি। Yes, I you can can speak, স্পিক। speak. আই ক্যান। yes I স্পিক can speak, না, আমি কথা বলতে speak, পারি না। আই no ক্যান্ট I can't স্পিক। speak, নো, আই কান্ট স্পিক। স্পিক speak, ওকে, দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোনো কোশ্চেন আছে কিনা একটু শুনি আগে। নো আগে sir, হ্যাঁ, ঠিক বলেন। আছে sir।